সুপ্রভাত, ম্যাথ বইতে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা মাধ্যমিক গণিতের ভেদ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 3খানা প্রশ্নের সমাধান করব। চলো শুরু করি। প্রথম প্রশ্নটা বলেছে y দুটি চলের সমষ্টির সমান, যার একটি x এর সঙ্গে সরলভেদে এবং অন্যটি x চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। x = 1 হলে y = -1 এবং x = 3 হলে y = 5। x ও y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। চলো তাহলে আমরা প্রথমেই যেই তথ্যটা বলে দিয়েছি সেটা আমরা ধরে নিচ্ছি। কি বলেছে? ধরি y = a + b। কেন? কারণ বলেছে y দুটো চলের সমষ্টির সমান। তাহলে আমরা দুটো চল ধরলাম a এবং b, যেখানে a হচ্ছে x এর সঙ্গে সরলভেদে অর্থাৎ a = x এবং b = 1/x। এই তথ্যটা কিন্তু বলে দিয়েছে, আমরা এগুলো লিখলাম। তাহলে অতএব a = k1x এবং b = k2/x। k1 ও k2 অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, চলো তাহলে কি লিখতে পারবো? অতএব y = k1x + k2/x কে 1 নম্বর সমীকরণ দিলাম। এইবার এখানে তথ্যগুলো যেটা বলে দেওয়া আছে সেটা লিখছি। x = 1 হলে y = -1, অতএব -1 = k1 + k2 imply k1 + k2 = -1। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিচ্ছি। 2 নম্বর সমীকরণ। আবার x = 3 হলে y = 5। তাহলে কি লেখা যাবে দেখো? 5 = x এর মানটা 3, তাহলে দেখো কি হবে? এটা 3k1 + k2/3। ঠিক আছে, এটাকে আমরা সিম্পলিফাই যদি করি তাহলে কি হবে? 9k1 + k2 = 15। কী করলাম? 3 দিয়ে গুণ করে দিলাম দুই দিকেই, তাহলে কি হবে? 5 × 3 = 15 হলো, 3 × 3 = 9k1 হলো, আর 3 3 কেটে গেল, k2 পড়ে থাকলো। এটাকে আমরা 1 2 3 নম্বর সমীকরণ দিলাম। এই দুটো সমীকরণ এবার আমরা সমাধান করব। তাহলে লিখছি, ডান দিকে দেখো কি আছে। প্রথম সমীকরণটা k1 + k2 = -1। আরেকটা কি দেওয়া আছে? আরেকটা দেওয়া আছে 9k1 + k2 = 15। সমাধান করছি। এইটা সমাধান করার জন্য আমরা অপনয়ন পদ্ধতিকে বেছে নিচ্ছি। কেন বেছে নিচ্ছি? কারণ হচ্ছে দেখছি যে k2 এর সহগটা কিন্তু সমান, কিন্তু দুটোই চিহ্ন একই রকম হয়ে গেছে, তার জন্য একটার চিহ্ন আমরা চেঞ্জ করছি। তাহলে প্লাস ছিল মাইনাস হয়ে গেল, সবগুলোকে মাইনাস করলাম। এটা প্লাস ছিল মাইনাস হলো, প্লাস ছিল মাইনাস হলো, প্লাস ছিল মাইনাস হলো। তাহলে k2 k2 ক্যান্সেল হবে। তাহলে k1 - 9k1 মানে হলো -8k1 = দেখো এবার এটা -1 - 15, মাইনাস মাইনাসে প্লাস মানে যোগ করতে হবে। 15 আর 1 যোগ করলে 16 হয়, বড়র চিহ্ন মাইনাস তো মাইনাস। তাহলে ইমপ্লাই k1 = দেখো মাইনাস মাইনাস কেটে গেল, 16/8, 8 2 এ 16, ইমপ্লাই k1 = 2। এবার লিখছি 2 নম্বর সমীকরণে k1 = 2 বসিয়ে। ঠিক আছে, k1 = 2 বসাচ্ছি। তাই লিখছি, দেখো কত হচ্ছে? k1 + k2 = -1, ইমপ্লাই 2 + k2 = -1, ইমপ্লাই k2 = -1 - 2, ইমপ্লাই k2 = -3। তাহলে k1 এর মান পেয়ে গেলাম এবং k2 এর মান পেয়ে গেলাম। এবার 1 নম্বর সমীকরণে সেগুলো বসিয়ে দেব। তাহলে লিখছি 1 নং সমীকরণে k1 ও k2 এর মান বসিয়ে। দেখো তাহলে বসাচ্ছি, ডান দিকে লিখছি, আচ্ছা নিচে রেখে দিই। চলো তাহলে কি হবে? y = k1 কত? k1 এর মান হচ্ছে 2, তাহলে 2x। এবার এখানে কি প্লাস, এবার k2 এর মান কত? দেখো -3, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কত হবে? 3/x। ব্যাস, এটাই হচ্ছে x এবং y এর মধ্যে সম্পর্ক। অঙ্কগুলো দেখো,
কেমন লাগছে জানাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থেকো। চলো এবার আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখে নিচ্ছি। দ্বিতীয় প্রশ্নটা বলেছে কোনো গোলকের আয়তন তার ব্যাসার্ধের ঘনের সঙ্গে সরলভেদে আছে। যদি 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট গোলককে গলিয়ে একটি নতুন গোলক তৈরি করা হয় এবং গলানোর ফলে আয়তনের কোনো পরিবর্তন না হয়, তবে নতুন গোলকটির ব্যাসার্ধ ভেদ তত্ত্ব প্রয়োগে নির্ণয় করো। খুব সুন্দর একটা অঙ্ক। চলো আমরা তাহলে শুরু করছি। আমাদের যে তথ্য বলে দেওয়া আছে যে গোলকটার আয়তন তার ব্যাসার্ধের ঘনের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। ঠিক আছে, তাই লিখছি, ধরি গোলকের আয়তন ভি ঘন একক। ঠিক আছে, এবং ব্যাসার্ধ আর একক। অতএব কি বলেছে? অতএব বলেছে যে ভি প্রপোর্শনাল টু আর কিউব, এটা বলে দিয়েছে। ঠিক আছে, এবার এখান থেকে আমি কি লিখতে পারবো দেখো। অতএব ভি ইকুয়ালস টু কে ইন্টু আর কিউব। ঠিক আছে, কে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, ধরি ছোট গোলক তিনটির আয়তন যথাক্রমে V1, V2 ও V3 ঘন একক। অতএব V1 প্লাস V2 প্লাস V3 ইকুয়ালস টু ভি। কেন? কারণ হলো ছোট গোলক তিনটি গলিয়ে আয়তনের কোনো পরিবর্তন হয়নি, তার জন্য তিনটের যোগফল বড় গোলকটার আয়তনের সঙ্গে সমান হবে। অতএব V1 ইকুয়ালস টু কী হবে? যেহেতু আয়তন ব্যাসার্ধের ঘনের সঙ্গে পরিবর্তিত হচ্ছে এবং তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে এইটা, তাহলে ভি এর জায়গায় যদি V1 বসাই তাহলে কি হবে? কে ইন্টু এটার ব্যাসার্ধ কত? 3 কিউব, কমা দিয়ে V2 ইকুয়ালস টু কে ইন্টু 4 কিউব এবং V3 ইকুয়ালস টু কে ইন্টু 5 কিউব। বোঝা গেল? তিনটে আমরা পেয়ে গেলাম। অতএব এটাকে 1 নম্বর সমীকরণ দিচ্ছি। তাহলে 1 নং সমীকরণ থেকে কি হবে? ভিটা আগে লিখছি, ভিটা। চলো, ভি কি? কে ইন্টু আর কিউব। ঠিক আছে, সমান কত? এই তিনটার যোগফল। তাহলে কে ইন্টু 3 কিউব প্লাস কে ইন্টু 4 কিউব প্লাস কে ইন্টু 5 কিউব। তাহলে এটা ইন্টু আছে। ঠিক আছে, অঙ্কটাকে আমি ডান দিকে লিখছি, দেখে নাও। তাহলে কি লেখা যাবে? ইমপ্লাই কে ইন্টু আর কিউব ইকুয়ালস টু কে ইন্টু 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব। ঠিক আছে, ইমপ্লাই, তাহলে দেখো কে আর কে কেটে গেল, যেহেতু কে অশূন্য ভেদ ধ্রুবক বলেছিল। তাহলে আর কিউব ইকুয়ালস টু, এটা হলো 3 কিউব মানে 27 যোগ 64 যোগ 125, ইমপ্লাই আর কিউব মানে হলো 216, ইমপ্লাই আর কিউব মানে হচ্ছে 6 কিউব, ইমপ্লাই আর ইকুয়ালস টু হচ্ছে 6। তাহলে বড় গোলকটার ব্যাসার্ধ হচ্ছে 6 একক, বা 6 সেমি। বোঝা গেল অঙ্কটা? যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করে জানাও। আমি তাহলে এবার লাস্ট অঙ্কটার দিকে এগোচ্ছি। শেষের অঙ্কটা বলেছে চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। চলো তাহলে আমরা প্রথমে
যে বিষয়গুলো বলে দেওয়া আছে সেটা আমরা ধরে নিই। লিখছি, ধরি চোঙের আয়তন ভি ঘন একক। ঠিক আছে, তারপর বলছে ভূমির ব্যাসার্ধ সমান আর একক এবং উচ্চতা সমান এইচ একক। তাহলে কি বলেছে? তাহলে বলেছে যে আয়তন ভি এটা কার সঙ্গে যৌগিক ভেদে আছে? ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে। তাহলে আর স্কোয়ার ইন্টু কি উচ্চতার সঙ্গে ইন্টু এইচ। অতএব ভি ইকুয়ালস টু কে ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ বা আর স্কোয়ার এইচ। এটাকে আমরা কে ইন্টু আর স্কোয়ার এইচ। কে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। বোঝা গেল অঙ্কটা? দেখে নাও। ধরি প্রথম ও দ্বিতীয় চোঙের আয়তন, ব্যাসার্ধ ও উচ্চতা যথাক্রমে V1, R1, H1 ও V2, R2, H2 হয়, তবে V1 সমান K ইন্টু R1 স্কোয়ার ইন্টু H1 এবং V2 সমান K ইন্টু R2 স্কোয়ার ইন্টু H2। অতএব V1 বাই V2 সমান কি? K ইন্টু R1 স্কোয়ার ইন্টু H1 বাই K ইন্টু R2 স্কোয়ার ইন্টু H2। এই তো দেখো K নট ইকুয়ালস টু 0, তার জন্য কে কাটলো। তাহলে এটা হলো R1 বাই R2 তার হোল স্কোয়ার ইন্টু H1 বাই H2। ঠিক আছে, এইবার প্রশ্নে তোমরা দেখো যে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বলে দিয়েছে 2/3, তাহলে এটা 2/3 হলো, তার হোল স্কোয়ার হলো ইন্টু, আর উচ্চতার অনুপাত বলে দিয়েছে 5/4, 5:4 মানে 5/4 হলো এটা। এটাকে যদি আমরা সাজিয়ে নিই তাহলে হবে 4/9 ইন্টু হবে 5/4। ঠিক আছে, এটা হলো 4/9, 4 ক্যান্সেল হলো, তাহলে হলো 5/9। তাহলে আমরা কি লিখতে পারবো দেখো? অতএব V1 ইজটু V2 সমান 5:9। তাহলে প্রথমটা এবং দ্বিতীয়টার আয়তনের অনুপাত হলো 5:9। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখো।